দেশের মধ্যে কারেন্টের লাইন তো নাই, ঠিক আছে, ওকে, খুব সুন্দর কথা। কিন্তু ব্যাপারটা আছে কি জানেন, এই জায়গার মধ্যে আমি দেখলাম এই ইটালি এবং ইউরোপের মধ্যে একটা জিনিস দেখতে একটু এরকম এরকম লাগে। এইটা হলো এই যে উপরের লাইন, এগুলো মেট্রো এবং বাসের যে কানেকশন আছে, এটা হলো শুধু সেই তারটা। সেই দিন বাংলাদেশে একটা ভিডিও দেখলাম, যেগুলো হলো আপনার কানেকশনের সাথে একটা মানুষ মানে হাত পা হয়তো কোনো একটা অঙ্গ লাগছে, লাগার পর তারা আর কি হয়তো সেই লোকটা আর কি মারা গেছে। যাই হোক, তো এই ধরনের যে ব্যাপারগুলো, এগুলো বাংলাদেশ এবং ইন্ডিয়া এইসব দেশেই সম্ভব। সেদিন এক ট্রেনের উপর একটা মানুষকেও দেখছি, কিন্তু এখানের দেশ এই জায়গার মধ্যে কোথাও এরকম মানে বাহিরে এই যে এই জায়গায়, হ্যাঁ এটা ঠিক আছে, এখানে একটা কারেন্টের লাইন আছে, কিন্তু এটা অনেকটা দূরে, মানে অনেকটা সেফ। এই জায়গাটা পুরোটাই সেফ। আপনি বলতে পারেন এখান থেকে কেউ চাইলে ছোটোখাটো যে বাচ্চারা লাঠি বা এটা ওটা দিয়েও আপনার ফিক্কা মেরেও এখান থেকে ধরতে পারবে না। দেখতে পাচ্ছেন অনেকটা মধ্যে। শুধু এটা এই বাসগুলো চলে যে, এইটা কী অবস্থা, যে বাসগুলো চলে, এই বাসের কারণে এগুলো দিচ্ছে। আর ওই জায়গার মধ্যে হয়তো বা ট্রামের, কিন্তু এগুলো মানুষের হাতের নাগালের বাইরে। এইগুলো শুধু টানা দিছে, এর মধ্যে কারেন্ট বা অন্য কোনো কারেন্টের কোনো সম্ভাবনা নেই। এবং তারা এই যে ইলেকট্রিক লাইনগুলো তৈরি করছে, এগুলো যেন কী একটা সিস্টেমে তৈরি করছে, যেটা হলো ইউরোপিয়ান রুলস মেনে, যেগুলো আপনার হুট করে শক খাবে না এইসব জায়গার মধ্যে। সো এটার জন্য কী যেন একটা সিস্টেম ব্যবহার করে। আসলে আমার এটা নিয়ে আইডিয়া নেই, বাট আমি শুনছি যে এটা একটু অন্য টাইপের ইলেকট্রিক সিস্টেম। যাই হোক, তো এই ছিল ভিডিও। আমি ছোটো ছোটো ভিডিও করি আপনাদের জানানোর জন্য, কিছু কিছু ইনফরমেশন দেওয়ার জন্য ইউরোপের দৈনন্দিন লাইফস্টাইল সম্পর্কে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।